জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি লাশ পড়েছে, এই লাশ নিয়েও একটা নতুন রাজনীতি করা শুরু করেছে। আমরা মনে করি যারা লাশের রাজনীতি শুরু করেছে তারা স্বৈরাচারেরই দোষর, অথবা তাদের রাজনীতি করার প্রক্রিয়াও স্বৈরাচারের মতোই। আমরা দেখছি যে সকল শিক্ষকের বিরুদ্ধে এখনো পর্যন্ত অভিযোগ আছে, এই সকল শিক্ষকরা ক্যাম্পাসের মধ্যে হাঁটা চলা করছেন, এই সকল শিক্ষকরা ক্যাম্পাসের মধ্যে আসার তোড়জোড় করছেন। অথচ আমরা দেখতে পাই যে এই বিচারগুলো যদি হতো তাহলে গতকালকের যে মব জাস্টিস, সেই মব জাস্টিসটি হতো না। আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের যে নবনিযুক্ত প্রশাসন, এই প্রশাসনের দুর্বলতাই এই হত্যাকাণ্ডের মূল কারণ। এবং একই সাথে বলতে চাই এই হত্যাকাণ্ডটি হয়েছে পুলিশি হেফাজতে। একই সাথে পুলিশি হেফাজতে মৃত্যুটা কেন হলো, এখানে পুলিশের কি ইন্টারেস্ট রয়েছে? পুলিশ কেন একটা সুস্থ মানুষকে ক্যাম্পাস থেকে নিয়ে তার হেফাজতে হত্যা করলো, সেই আলাপটাও আমাদের করতে হবে। এবং একই সাথে এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র, কোনো বৃহত্তর ষড়যন্ত্র যুক্ত কিনা সেটাও আমাদেরকে খতিয়ে দেখতে হবে। যে চেহারাগুলো গতকালকে ঘটনা ঘটিয়েছে সেগুলোকে আমরা সবাই জানি কোন রাজনীতির পেরিফেরিগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে বিতর্কিত করার জন্য লাশের রাজনীতি করার চেষ্টা করছে, তাদেরকেও আমরা প্রতিহত করবো। এবং একই সাথে এই হত্যার বিচারও আমরা নিশ্চিত করে ছাড়বো।